হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন। তো ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য প্রথমে আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি জিমেল আইডি। তো আপনি যদি আপনার জিমেল আইডি জেনে থাকেন তাহলে খুব ভালো, যদি না জেনে থাকেন তাহলে আপনাকে যেটা করতে হবে না, আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করে নেবেন। তো প্লে স্টোর ওপেন করার পর উপরে আপনারা একটি থ্রি ডট দেখতে পাবেন। এই থ্রি ডটের মধ্যে আপনি যখনই ক্লিক করবেন এখানে আপনি কিন্তু আপনার জিমেল আইডি দেখতে পাবেন। তো এই জিমেল আইডি আপনি মনে রাখবেন বা আপনি খাতায় কোথাও লিখে রাখবেন। তো এটি অবশ্যই আপনার কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি করার ক্ষেত্রে প্রয়োজন হবে। তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি কিন্তু আপনি ওপেন করে নেবেন। তো প্রত্যেক ফোনে একটি করে ব্রাউজার থাকে ডিফল্ট ব্রাউজার হিসেবে, সেটি হচ্ছে গুগল ক্রোম। তো এই গুগল ক্রোম ব্রাউজারটি আপনি ওপেন করে নেবেন। তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি এখানে সার্চ অপশন পেয়ে যাবেন। এখানে আপনি সার্চ দেবেন youtube.com। তো এখানে আপনি সার্চ দেবেন youtube.com লিখে আপনি সার্চ দেবেন। তো youtube.com লিখে আপনি সার্চ দেওয়ার পর আপনার কাছে ইউটিউবটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউবটি ওপেন হয়ে গেছে। তো এটি অবশ্যই কিন্তু আপনি ডেস্কটপ মোড করে নেবেন। তো ডেস্কটপ মোড করার জন্য জাস্ট আপনি এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখানে আপনি চলে যাবেন। তো এখানে যাওয়ার পর জাস্ট নিচের দিয়ে একটু স্ক্রল ডাউন করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি ডেস্কটপ সাইড নামে লেখা রয়েছে এবং ডান পাশে একটি ফাঁকা বক্স রয়েছে। এই ফাঁকা বক্সে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। অর্থাৎ ফাঁকা বক্সে আপনি যখনই ক্লিক করে দেবেন একটি টিক মার্ক হয়ে যাবে এবং এটি আপনার কিন্তু ইউটিউবটি ডেস্কটপ মোডে চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেস্কটপ মোড নিয়ে নিচ্ছে। তো এটি আমার ডেস্কটপ মোডে ওপেন হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে, জাস্ট আপনি একটু জুম করে নেবেন। তো জুম করে নেওয়ার পর জাস্ট ডান পাশে উপরে আপনারা দেখতে পাবেন কর্নারে একটি অপশান দেওয়া রয়েছে সাইন ইন। তো এই সাইন ইনে আপনি ক্লিক করবেন। তো সাইন ইনে আপনি যখনই ক্লিক করবেন আপনার যে জিমেল আইডিটি তৈরি করেছেন সেই জিমেল আইডি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু আপনার ওপেন হয়ে যাবে। তো এখানে যে জিমেল আইডি আমি আপনাদেরকে বললাম, অর্থাৎ আপনি যদি যে আপনার জিমেল আইডি জেনে থাকেন তাহলে ঠিক আছে। এখানে আপনার যেটা করতে হবে, আপনার জিমেল আইডি কিন্তু এখানে আপনার দিয়ে দিতে হবে। তো যাই হোক, আমি এখান থেকে আমার জিমেল আইডি টাইপ করে দিচ্ছি। তো নিখুঁতভাবে এখানে আপনি আপনার জিমেল আইডি কিন্তু টাইপ করে দেবেন। তো টাইপ করে দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটি নেক্সট নামের অপশান রয়েছে। এই নেক্সট নামের অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার একটি নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি নেক্সট পেজ ওপেন হয়েছে। এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার জিমেল আইডির যে পাসওয়ার্ড সেটি আপনি এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পর জাস্ট এখানে নিচে নেক্সট অপশানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আরেকটি পেজ আপনার ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি নিচের যে ডান নামের একটি অপশান পেয়ে যাবেন, এখানে আপনি ডান নামের অপশানটিতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এটি লগইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যেমনটা আমার কিন্তু লগইন হয়ে গেছে এবং ডান পাশে কর্নারে আপনি দেখতে পাবেন আমার একটি লোগো আমি আগের থেকে দিয়ে রেখেছি, সেই লোগোটি এখানে শো করবে। তো এখন আপনাকে যেটা করতে হবে, জাস্ট এই লোগোর মধ্যে আপনি ক্লিক করে দেবেন। তো এই লোগোর মধ্যে ক্লিক করার পর আপনার কাছে কিছু অপশান চলে আসবে। তো এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন একটি সেটিংস নামের অপশান পেয়ে যাবেন। এই সেটিংস নামের অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন। তো সেটিংস নামের অপশানটিতে আপনি যখন ক্লিক করে দেবেন আপনার আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে এইভাবে কিন্তু আপনার ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাবেন জাস্ট একটু জুম করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন সি অল মাই চ্যানেল এবং নিউ ক্রিয়েট চ্যানেল, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে বলা হচ্ছে আপনি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করার জন্য এই অপশানটিতে ক্লিক করুন। তো এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার যতগুলো চ্যানেল ওই জিমেল আইডিতে খোলা রয়েছে সেগুলি শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন দেওয়া রয়েছে। এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনি যদি নতুন চ্যানেল খুলতে চান এই প্লাস আইকনেতে আপনাকে ক্লিক করতে হবে। তো যাই হোক, আপনি এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনার কাছে এরকমভাবে একটি পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার লেখা রয়েছে আপনি যদি নতুন চ্যানেল ক্রিয়েট করতে চান তাহলে এই বক্সটিতে আপনি যে নাম দিতে চান সেই নামটি এখানে আপনি দিয়ে দেবেন। তো যাই হোক, এখান থেকে আমি আমার একটি নাম যে কোনো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি রাজ টেচ। তো এখানে নামটি আপনি যে নাম দিতে চান সেটি আপনি দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখানে নিচে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামের একটি অপশান দেওয়া রয়েছে। এই ক্রিয়েট নামের অপশানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলটি ভেরিফাই করতে বলবে। তো ভেরিফাই করার জন্য আপনার একটি নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে এইভাবে কিন্তু আপনার পেজটি ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাকে যেটা বলা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য একটি মোবাইল নাম্বার এখানে আপনাকে এন্টার করতে হবে। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। তো যে নাম্বারটি আপনি দেবেন অবশ্যই কিন্তু সেই নাম্বারটি আপনার কাছে থাকা প্রয়োজন, কারণ সেই নাম্বারে
সাথে সাথে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি কিন্তু আপনাকে টাইপ করতে হবে। তো নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে নিচের দিয়ে আপনারা দেখতে পাবেন দুটো অপশান দেওয়া রয়েছে। এটি ভেরিফাই করার জন্য আপনার ফোনে একটি SMS আসবে কিংবা একটি কল আসবে, যেটির জন্য আপনি আবেদন করছেন সেটি এখানে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। অর্থাৎ আমার ফোনে একটি SMS আসুক, আমি এটাই চাই, সেই জন্য আমি জাস্ট SMS-এর উপর ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউতে আপনি ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে। তো যাই হোক, এটি আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনে, অর্থাৎ আপনি যে নাম্বারটি দিয়েছেন সেখানে একটি ভেরিফাই কোড চলে যাবে। সেই ভেরিফাই কোডটি কিন্তু আপনাকে এই ফাঁকা বক্সটিতে টাইপ করতে হবে। তো ইন্টার ভেরিফিকেশান কোড আমার চলে এসেছে, আমি জাস্ট এখানে টাইপ করে দিচ্ছি। তো আপনিও সেইভাবে কিন্তু টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে কন্টিনিউ অপশানটি ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশান ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলটি ভেরিফাই হয়ে যাবে এবং আপনার চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে এভাবে চলে আসবে। তো জাস্ট একটু আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনার কিন্তু চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রাজ টেস্ট নামে আমি চ্যানেলটি ক্রিয়েট করে দিয়েছি। এখন এখানে লোগোটি যদি আপনি চান, লোগোটি এখান থেকে সেট করতে পারেন। এখান থেকে আপনি চ্যানেলের আপনার ব্যানারটি সেট করতে পারেন। আবার বাঁদিকে নিচের দিকে দেখতে পাচ্ছেন চ্যানেল ডেসক্রিপশান, এখানে আপনি আপনার ক্লিক করে চ্যানেলের ডেসক্রিপশানে যা কিছু লিখে দিতে পারেন। তো যাই হোক, আমি এখান থেকে আমার লোগোটি পরিবর্তন করার জন্য জাস্ট আপনি লোগোর উপর ক্লিক করবেন। লোগোর উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি পেন টুল চলে এসেছে। তো সেই পেন টুলে আপনি ক্লিক করবেন। তো পেন টুলের ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার জাস্ট একটু নিচের দিয়ে আপনি চলে আসবেন। এইভাবে কিন্তু একটি প্রভাব চলে আসবে। এখানে এডিট নামের অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন। তো এডিট নামের অপশানে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার একটি ফাঁকা বক্স ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ফাঁকা বক্স চলে আসবে। এখানে আপনি আপলোড ফটো নামের একটি অপশান পেয়ে যাবেন। তো যাই হোক, এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটো নামের একটি অপশান চলে এসেছে। জাস্ট আপনাকে যেটা করতে হবে, আপলোড ফটোর উপর ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার তিনটি অপশান চলে আসবে। তো এখানে ডকুমেন্ট হিসেবে আপনি গ্যালারিতে চলে যাবেন। তো গ্যালারিতে যাওয়ার পর এখানে আপনার গ্যালারির মধ্যে থাকা প্রত্যেকটি ছবি শো করবে। তো আপনার যেখানে লোগোটি রয়েছে বা আপনি যে লোগোটি লাগাতে চান সেই লোগোটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার একটি লোগো সিলেক্ট করে নিচ্ছি। তো আমি যে কোনো একটি লোগো নিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমি একটি লোগো এখান থেকে নিয়ে নিচ্ছি। লোগোটি নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার আপলোড হবে। আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু আপনার প্রিভিউ হিসেবে এটি দেখানো হবে। তো যাই হোক, এটি প্রিভিউ হিসেবে দেখানো হোক, তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটি আপলোড হবে, কিছুক্ষণ সময় নেবে। তো আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কিন্তু এটি প্রিভিউ হিসেবে দেখানো হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিউ হিসেবে দেখানো হবে। তো এটিকে যদি আপনি বড় ছোট করতে চান তাহলে জাস্ট ডান দিক থেকে কর্নারের নিচে ডান দিক থেকে এটিকে আপনি ছোট বড় করে নিতে পারেন। দেওয়ার পর ডান পাশে কর্নারে ডান নামের অপশান রয়েছে, সেখানে আপনি ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি আপনার লোগোতে দেখতে পাচ্ছেন আর নামে যে অপশানটি রয়েছে এখানে আপনার লোগোটি শো করবে। দেখতে পাচ্ছেন আমার লোগোটি চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার লোগোটি সেট করে নিতে পারেন। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক চলে আসছি। এখান থেকে ব্যাক আসার পর যেভাবে আপনারা লোগোটি লাগালেন ঠিক সেইভাবে আপনারা চ্যানেল আর্টে গিয়ে চ্যানেল আর্টটি আপনি পরিবর্তন করে নিতে পারেন। এখানে অ্যাড চ্যানেলের উপর ক্লিক করার পর যেমনভাবে আপনি লোগোটি লাগালেন ঠিক সেমভাবে আপনি কিন্তু লাগিয়ে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানে। অবশ্যই যদি আমার ছোটো ছোটো ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওগুলো লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম নতুন নতুন অ্যাপসের রিভিউ এবং নতুন নতুন টিপস আমি আপনাদের প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি। তো আজকের মতো এখানে, চলুন নেক্সট ভিডিওর জন্য ধন্যবাদ।